আহলান সাহলান মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। আপনার প্রশ্নের জবাব মহান আল্লাহ আহকামুল হাকিমিন কিভাবে দেন? সূরা বাকারা আয়াত 186 186। ওয়া ইজা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব উজিবু দাওয়াতা দাঈ ইজা দাআন। ওয়াইজা সালাকা, যখন আপনাকে কেউ প্রশ্ন করে, ইবাদি আমার দাস থেকে, আমার গোলাম থেকে, আমার বান্দা থেকে, আন্নি আমার সম্পর্কে, ফা ইন্নী করিব আমি তখন নিকটে, উজিবু দাওয়াতা দাঈ ইজা দাআন যখন কোনো আহ্বানকারী আহ্বান করে তার জবাব আমি দিয়ে থাকি। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে সোয়াল এবং জবাব এই শব্দ দুটি রয়েছে। সওয়াল শব্দটা রয়েছে 129 বার, জবাব শব্দটা রয়েছে 43 বার। তবে সূরা বাকারা এই আয়াতে 186 আয়াতে রয়েছে সওয়ালও রয়েছে, জবাবও রয়েছে। তো কিভাবে সওয়াল হয় এবং কিভাবে জবাব হয় সেই বিষয়টা এখানে পরিষ্কার করা হয়েছে। ওয়াইজা সালাকা, আর যখন প্রশ্ন করে আপনাকে ইবাদি আমার বান্দাদের থেকে, আন্নি আমার সম্পর্কে, ফা ইন্নী করিব আমি রয়েছি নিকটে। আমরা যদি দেখি মহান আল্লাহ আহকামুল হাকিমিন কোথায় রয়েছেন, সূরা হাদিদের 4 নম্বর আয়াতের মাঝামাঝি বলা হয়েছে ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তিনি আপনার সাথে রয়েছেন আইনামা কুনতুম, আপনি যেখানেই থাকেন না কেন। তারপরে আমি যেখানেই থাকি না কেন আমার সাথে আমার রব আমার আল্লাহ রয়েছেন। সূরা আনফাল আয়াত 24-24, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনতে যাচ্ছেন, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইজা দাআকুম, যে আল্লাহ ও তার রাসূল যখন আপনাদেরকে আহ্বান করে, ইজা দাআকুম ইস্তাজিবু লিল্লাহ, তখন আপনি আহ্বানে সাড়া দিন। আল্লাহ এবং তার রাসূল যখন আপনাকে আহ্বান করে তখন আপনারা আহ্বানে সাড়া দিবেন। কেন সাড়া দিবেন? লিমা ইউহয়িকুম, যাতে আপনারা জীবন লাভ করেন। আল্লাহ ও রাসূলের আহ্বানে সাড়া দেওয়ার অর্থ হলো কি? যে আপনারা জীবন লাভ করবেন, জীবিত হবেন। জীবন লাভের উপায় হলো কি? আল্লাহ ও তার রাসূলের আহ্বানে সাড়া দেওয়া, কোরআনের আহ্বানে সাড়া দেওয়া। ওয়ালামু, আর আপনারা জেনে রাখুন, আন্নাল্লাহা ইউহুলু বাইনাল মারই ওয়া কালবিহি, নিশ্চয় আল্লাহ ইয়াহুলু, হাউল মানে খুব কাছাকাছি। তাহলে বাইনাল মারে, মারে মানে একটা মানুষ, আর ওয়া কালবিহি তার অন্তর, তার কলব, এর মাঝামাঝি আল্লাহ খুব কাছাকাছি অবস্থান গ্রহণ করেন। কখন? ইস্তাজিবু, যখন আপনারা জবাব দেন, লিল্লাহি ওয়া লির-রাসূলি ইজা দাআকুম, যখন আল্লাহ ও তার বার্তা বাহক আপনাকে আহ্বান করে তখন তার আহ্বানে সাড়া দেন, লিমা ইউহয়িকুম, তখন আপনি জীবন্ত হন। তখনই আল্লাহ আপনাদের দেহ, আপনার যে মানুষ এটা এবং আপনার অন্তর, এর মাঝামাঝি খুব কাছাকাছি অবস্থান গ্রহণ করেন। ওয়া ইন্নাহু ইলাইহি তুহশারুন, আর নিশ্চয় তার নিকটে আপনাকে জমায়েত করা হবে। যারাই রবের আহ্বানে সাড়া দেবে তারাই হবে জীবন্ত, তারাই তাদের অন্তরে এবং তাদের যে মানুষ তার মাঝখানে আল্লাহ অবস্থান করবেন খুব কাছাকাছি। সূরা কাফ 50 নম্বর সূরা কাফ, ওয়াল কোরআনিল মাজিদ, এই যে শুরুই হলো কোরআন দিয়ে এবং 16 আয়াত 16 আয়াতে বলা হচ্ছে ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আর আমরা অবশ্যই সৃষ্টি করেছি ইনসান মানুষকে,
ওয়া না'লামু মা তুওয়াসউইসু বিহি নাফসাহু, কে তাকে ওয়াসওয়াসা দেয়, বিহি এ কোরআন দিয়ে ওয়াসওয়াসা দেয়, কোরআন দিয়ে বিভ্রান্ত করে মানুষকে। তো কিভাবে করে? কোরআন দেয়া ওয়াসওয়াসা দেয়, কোরআন দেয়া ওয়াহি করে না, ভালো জ্ঞান দেয় না। কে এটাকে মানুষকে বিভ্রান্ত করছে সেটা আমরা জানতে চাই। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আর আমরা রয়েছি নিকটে, এলাইহি তার নিকটে, মিন হাবল। হাবল অর্থটা কি? হাবল অর্থ হলো গর্ভ, রশ্মি, রশিদে বাঁধা, জাল ফেলা, প্রতিশ্রুতি, নিরাপত্তা, মিলন, পশুর গলার দড়ি, জ্যোতি, আলোক রশ্মি। আসলে হাবল অর্থ হলো আলোক রশ্মি, আল কোরআন। আমরা এটা আলোক রশ্মি, জ্যোতি, এটা নানো আকরব ইলাইহি, আমরা নিকটবর্তী হই, মিন হাবল, এই জ্যোতি, এই কোরআন দিয়ে। তাহলে কোরআন হলো, কোরআন দিয়ে আমাদের নিকটবর্তী হয়, কোরআন আমাদের কাছে আসে। আল ওয়ারিদ, যে পানি খেতে আসে, যে ঘাটে আসে, আগমনকারী। ওয়ারিদ অর্থ হলো পানির কাছে আগমন, ঘাটের পানি, পানির ঘাট, পানির অংশ, পানিতে আগমনকারী। তাহলে আল ওয়ারিদ, যারা পানিতে আগমনকারী, তাদের কাছে নাহানু আকরাবু ইলাইহি, তার কাছে আসেন, মিন হাবল, এই জ্যোতি দিয়ে আল্লাহ আসেন। তাহলে আমরা যেটা বুঝি যে শাহরু রমাদান, শাহরু একটা ঘোষণা, রমাদান তপ্ত ভূমিতে বৃষ্টি, আল ওয়ারিদ যে বৃষ্টি নিতে আসে। তা নাহানু আকরাবু ইলাইহি, আমরা কারিব হয় কিভাবে? মিন হাবল, সে জ্যোতি দিয়ে, আল ওয়ারিদ যারা এই যে বৃষ্টির পানি, তপ্ত ভূমিতে বৃষ্টির পানি পেতে যারা ঘাটে আসে, তাদের জন্য। সূরা আহকাফ আয়াত 29, 29, ওয়াইজা সাররাফনা ইলাইকা নাফারা মিনাল জিন, যখন জিনদের একটা ছোট দল, 10-এর নিচে, তাদের বলে নাফারা, নাফারা মিনাল জিন, 9-এর নিচের ছোট একটা দল আপনার কাছে আসলো, ইয়াসমাউনা আল কোরআন, শুনছে আল কোরআন, ইয়াসমাউনা এখনো শুনছে, এরা মুদারি। ফালাম্মা হাদারাহু, যখন তার নিকটে হাজির হইল, কালু আনসিতু, তখন বলল আপনারা চুপ থাকুন। এই যে কোরআন শুনতে হলে চুপ থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম লিপিবদ্ধ করা হয়েছে, নীরবতা লিপিবদ্ধ করা হয়েছে। সূরা মারিয়ামের সেই 26 নম্বর আয়াতে বলা হয়েছে যে ইন্নী নাযাতুল রাহমানে সাওমান ফালান উকাল্লিমু আল ইনসিয়া, আমি মানুষের সাথে কথা বলবো না। যখন কোরআন বোঝে নেবেন, আপনাকে নীরবতা ভূমিকা পালন করতে হবে। ফালাম্মা হাদারহু, যখন তার নিকটে আসলো, কালু আনসিতু, আপনারা চুপ থাকুন। ফালাম্মা কুদিয়া, মানে যখনই আপনি চুপ থাকবেন, ফালাম্মা কুদিয়া, তখন এখানে ডিক্রি হবে, ফাইসালা হবে, রায় হবে, আপনার বোধে আসবে। ওয়াল্লাহু আলা কওমিহি মুনজিরিন, আর যখন তারা ফিরে গেল তাদের জাতির কাছে, তারা হলো সতর্ককারী, এরাই সতর্ককারী হয়। সূরা দোখানে বলা হয়েছে কিভাবে সতর্ককারী হয়। তো যারা কোরআন শুনে চুপ থাকে এবং যাদের মধ্যে একটা ফাইসলা, ডিক্রি হয়ে যায়, তখন তারা হয় মুনজিরিন, তারা তাদের সম্প্রদায়ের কাছে ফিরে যেয়ে তারা সেই সতর্ক বাণী বলে। কালু ইয়া কওমানা, তারা বলছে হে আমার জাতি, ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বাদি মূসা, আমরা শুনেছি মূসার পরে একটা কিতাব থেকে যা নাজিল হয়েছে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, যা আপনার হাত দিয়ে সত্যায়িত, ইয়াহদি ইলাল হক, এটা সত্য পথ দেখায়, সত্য দেখায়, ওয়া ইলা তারিকিন মুস্তাকিম, আর সে সত্য পথে নাগাল দেখায়, ইয়াহদি দেখায়, ইলাল হক সত্য, ওয়া ইলা তারিকিন মুস্তাকিম, আর সে সত্য দাঁড়ানোর পথে, সাকিম হওয়ার পথে সেই পথ দেখায়। কে দেখায়? আল কোরআন, যা নাজিল হয়েছে মূসার পরে। এই কথা জিনরা তাদের জাতির সামনে বলছে। আয়াত 31,
31 আয়াতে এসে বলা হচ্ছে, ইয়া কাওমানা, ওহে আমার জাতি, আজবু দাইয়াল্লাহি ওয়া আমিনু বিহি, যে আপনারা রবের আহ্বানে সারা দিন। এই যে দায়ী, আল্লাহ নিজেই দায়ী, দায়ী আল্লাহ, আল্লাহর আহ্বানে সারা দিন। ওয়া আমিনু বিহি, আর এই আল কোরআনে ঈমান আনয়ন করুন। ইয়াগফির লাকুম মিন জুনুবিকুম, আপনাদেরকে ক্ষমা করা হবে আপনার অপরাধ থেকে। ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, আর আপনাদেরকে কঠিন শাস্তি থেকে রক্ষা করা হবে। তাহলে যারা রবের আহ্বানে সাড়া দিবেন, যারা আল্লাহর আহ্বানে সাড়া দিবেন, তাদের অপরাধকে ক্ষমা করে দেওয়া হবে, তাদেরকে কঠিন আযাব থেকে রক্ষা করা হবে। এটা হলো ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। কিভাবে আল্লাহ তার এই আহ্বানে সাড়া দিচ্ছেন, জবাব দিচ্ছেন। উজিবু দাওয়াতা দাঈ ইলা দাআন, যখন আহ্বানকারী আহ্বান করে তার আহ্বানে আমি সাড়া দিই। কিভাবে সাড়া দিচ্ছেন? যে আল্লাহ এই রবের আহ্বান কোরআন, এই কোরআন তার নিকটে আসে, সেখান থেকে সে উত্তর পেয়ে যায়। সর্বশেষ আয়াত সূরা নামল 62 আম্মান ইউজিবু আল মুত্তাররা ইজা দাআহু, যখন তাকে আহ্বান করে নিপীড়িত, নির্যাতিত, অধিকার বঞ্চিত মানুষেরা, কে তার প্রশ্নের উত্তর দেয়? কে তার জবাব দেয়? এই যে আমরা দীর্ঘকাল ধরে, প্রায় 1 যুগের অধিক সময় ধরে নিপীড়িত, নির্যাতিত গণমানুষ ছিল। গুম, খুন, হত্যা, লুণ্ঠন সব হয়েছে। নিপীড়িত নির্যাতিত মানুষের যখন আহ্বান হয়েছে, এজা দাহু, যখন তাকে আহ্বান করেছে, আম্মান ইয়াজিবু আল মুত্তাররা, কে এই মুত্তাররা? মানে দাররা, যারা দাররা তাদেরকে আল মুত্তাররা, যারা দাররা নিপীড়িত নির্যাতিত মানুষ। এখানে ত শব্দটা মাঝখানে বসে এই দররাকে শক্তিশালী করা হয়েছে। তাহলে মুত্তাররা, যারা নিপীড়িত নির্যাতিত চরমভাবে, তাদের এজা দাহু, যখন তাকে আহ্বান করে, আম্মান ইউজিবু, কে জবাব দেয়? সে মহান আল্লাহ তো জবাব দেন। কিভাবে? ইয়াকশিফু সু, তাদেরকে মুক্ত করে দেন, সমস্ত মন্দ সরিয়ে দেন। আমরা তো দেখেছি গত আগস্ট মাসে কিভাবে আমরা মুক্ত হয়েছি। এই দীর্ঘ সময়ে নিপীড়িত নির্যাতিত মানুষের আহ্বানে কিভাবে মুক্ত হয়েছি। এটা শিশুরা নামমাত্র ভূমিকা ছিল, কিন্তু মহান আল্লাহ আহকামুল হাকিমিন এটাকে, এই দাররাকে মুক্ত করে দিয়েছেন, এখান থেকে বের করে এনেছেন। ওয়ায়াজআলুকুম খুলাফা আল আরদ, আর এই প্রজন্মকে তিনি খেলাফত দিয়েছেন, খোলাফা করেছেন এই ভূমিতে, এই দেশে। আমরা দেখেছি এক নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। তাহলে এটা কে করেন? যখন কোনো আহ্বানকারী আহ্বান করে তাকে, ইয়াকশিফু আসু, তখন সমস্ত মন্দকে দূরীভূত করে দেন। ইয়াজআলুকুম, তার তো রাষ্ট্রক্ষমতা চায়নি, কিন্তু আল্লাহ দিয়েছেন, সরকারি অবস্থানে দিয়েছেন। খুলাফা আল আরদ, খলিফা বানাইছেন। একটা প্রজন্ম, পৃথিবীতে একটা নতুন প্রজন্মের হাতে একটা ক্ষমতা এসে গেছে। ইলাহুন মা আল্লাহে, আল্লাহর সাথে আর কে আছে? এই যে শিরিক করে আমরা যখন এরকম একটা অবস্থা তৈরি হয়, আল্লাহর সাথে আরও কিছু বানিয়ে দেই। এখন তারাবি চলছে মসজিদে মসজিদে, বলা হচ্ছে তারাবি চালু করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তো খলিফা ওমর কিভাবে তারাবি চালু করেন? তিনি ইলাহুন মা আল্লাহ, আল্লাহর সাথে এলাহ। এভাবে আল্লাহর সাথে কত লক্ষ লক্ষ এলাহ আমরা বানিয়ে নিয়েছি। তাহলে আবার আমরা সেই ধ্বংসের সম্মুখীন হব, আমরা আবার দাররার মধ্যে পড়ে যাব, আবার দ্বারা আক্রান্ত হব। তাহলে ইলাহুন মা আল্লাহ, আল্লাহর সাথে কোন ইলাহ আছে? আমরা মুখে মুখে বলি যে ইনিল হুকমু ইল্লাল্লাহ,
আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আল্লাহর হুকুমদানে কেউ শরিক নাই, মুখে মুখে বলি। আর বাস্তবে যত আল্লাহর নামে রাসূলের নামে যত বানোয়াট কথা বানিয়ে সমাজে একটা ধর্ম চালু করেছি, যার সাথে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের দূরতম সম্পর্ক নেই। যে সমস্ত রিচুয়াল চালু করা হয়েছে সমাজে, এই অমুকের নামে অমুক পীর সাহেব বলেছেন, অমুক তমুক বলেছেন, অমুক ব্যক্তি অমুক অমুক হাদ্দাসানা অমুক অমুক বলেছেন, এইভাবে কত লক্ষ লক্ষ রিচুয়াল চালু করা হয়েছে। কালিলান মা তাযাক্কারুন, খুব কম সংখ্যক লোকই এটা স্মরণ করে। তো আমরা দেখলাম মহান আল্লাহ আহকামুল হাকিমিন কিভাবে এই যে উজিবুদ দাওয়াতা দাঈ ইযা দান, কিভাবে আল্লাহ এই যে যারা দায়ী দান করে, দায়ী যখন আহ্বান করে তার আহ্বানে সাড়া দেন, একটা দেশের একটা সমস্ত সুকে দূর করে দেন, নতুন একটা খেলাফত তৈরি করে দেন। কারণ যারা রবের আহ্বানে সাড়া দেয়, আর রব সাড়া দেয় কোত্থেকে? কোরআন দিয়ে। আমরা কোরআন দিয়ে দেখলাম কিভাবে আল্লাহ সাড়া দিচ্ছেন, কিভাবে একটা রাষ্ট্র ব্যবস্থাকে পাল্টে দিচ্ছেন, কিভাবে আপনার প্রশ্নের উত্তর আল কোরআন থেকে এসছে। ফালইস্তাজিবু লি, অতএব আপনারও আহ্বানে সাড়া দেওয়া দরকার, আপনারা রবের আহ্বানে সাড়া দেন। ওয়াল ইউমিনু বি, এবং এতে ঈমান আনায়ন করুন, লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে আপনারা রাশাদা হতে পারেন, পথের নাগাল পেতে পারেন। শাহরু রমাদান চলছে, আপনি পানি প্রাণে আগ্রহী, তপ্ত মাটিতে যে বৃষ্টির পানি পড়ছে সেই বৃষ্টির পানি গ্রহণে আগ্রহী হলে আপনি কোরআন শ্রোতা হতে হবে, আপনি একদম সিয়াম পালন করতে হবে, যদি রবের আহ্বানে আপনাকে সাড়া দিতে হবে। ইস্তাজিবু লিল্লাহ ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, যখন আল্লাহ তার বার্তাবাহক আপনাকে ডাকে। কেন ডাকে? লিমা ইউহয়িকুম, যাতে আপনারা জীবন লাভ করেন। আমরা যাতে আহ্বানে সাড়া দিয়ে একটা নতুন জীবন লাভ করতে পারি, সেই প্রত্যাশায় মহান আল্লাহর কাছে আমাদের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।